জানি না যে আহ, সুবোধ অধিকারী বা সোমনাথ শ্যাম পার্টির আহ, কোন পদে আছে যে বলছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি থেকে তারা উপরে আছে, এটা আমার জানা ছিল না। তারা ঠিক করবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না। থাকলো কে বুঝে নেবে সেটাও বীজপুরের মানুষও জানে, হালি শহরের মানুষ জানে কে কাকে কবে বুঝে নেবে বা বুঝে নিয়েছে। এটা নিয়ে বেশি আমার বলা উচিত নয়। ওখানকার মানুষ জানে যে কে কাকে বুঝে নেবে। দল কি বিতর্কে ইতি টানার জন্য আপনাকে এভাবে মুখ্যমন্ত্রী বারণ করছে? না, আমাদের মাননীয় সভাপতি সুব্রত মুখার্জি, সুব্রত বক্সি সরি সুব্রত বক্সি মহাশয়, যিনি সাংসদও আছেন, আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে, তিনি আমাকে বলেছেন অস্পষ্ট যে এই ধরনের যারা তৎকাল চুনোপুটি লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই। আমি তাই কালকে স্পষ্টভাবে বলেছি যে আমাকে উনি অস্পষ্ট, সুব্রত বক্সি মহাশয় অস্পষ্ট নির্দেশ দিয়েছে কি দল এইসব লোকের যে দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের ব্যাপারে দল এদের সঙ্গে বুঝবে, তোমার এদের কোনো উত্তর দেওয়ার দরকার নেই। কিন্তু ইতিমধ্যে আমি দেখলাম একজন টিভি চ্যানেলে একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে যে আমাকে নাকি দল সেন্সর করে। সেন্সরের কোনো ব্যাপার নেই। দলের একটা একনিষ্ঠ কর্মী হিসাবে দল যে নির্দেশ দিয়েছে, আমি প্রথমে তো আপনারা জানেন 20 দিন ধরে একটা লোক ভাঁট বকছিল, আমি কোনো উত্তর দিচ্ছিলাম না। বিধায়ক হ্যাঁ, বিধায়ক সোমনাথ স্যার, সোমনাথ শ্যাম ভাঁট বকছিল, আমি কোনো উত্তর দিচ্ছিলাম না। বাধ্য হয়ে 10 দিন যেহেতু দেখলাম জেলার কোনো নেতৃত্ব কোনো এইসব নিয়ে কোনো উচ্ছ্বাস নেই তাদের, তখন বাধ্য হয়ে আমি বলেছিলাম। এবার মাননীয় সভাপতি সুব্রত বক্সি মহাশয় যখন বললেন, তখন আমি এটা কালকে বয়ান দিই। উনি কি ফোন করেছিলেন না দেখা হয়েছিল আপনার? না, ফোন করেছিলেন, ওনার তো একটু শরীর খারাপ, উনি ফোন করে আমাকে এই বিষয়টি নিয়ে ফোন করেছিলেন? হ্যাঁ, কি এই যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তারা ওই তাদেরকে দল বুঝবে, দল তাদের নিয়ে আলোচনা করবে, তাদের নিয়ে আমার মুখ খোলা দরকার নেই। তখন আমি বলেছিলাম কি আমি তো আগে মুখ খুলিনি, বা আমি এখনো চাই না কি আমি এইসব মুখ খুলি। কেন, যে লেভেলে লোক এই মুখ খুলছে সেই লেভেলের লোক আমার লেভেলের মধ্যে পড়ে না, তাই আমি এইসব লোকের বক্তব্য উত্তর দেওয়ার আমি মনে করি না। সোমনাথ স্যার বলছে আপনি বিজেপি সাংসদ, তবে আপনাকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে করেছে। এখানে মনে হচ্ছে যে ছবিও হয়ে আছে। হুম? হ্যাঁ, না, জয়েন করার সময় এটা ছবি ছিল এখানে। তো আমাকে তো অভিষেক ব্যানার্জি জয়েন করিয়েছিল। আমি 4বারে বিধায়ক তৃণমূল কংগ্রেস, 4বারে কাউন্সিলর তৃণমূল কংগ্রেস। কাউন্সিলর হওয়ার পরে তো প্রধান হচ্ছি। একবার আমি জেল থেকেও জিতেছিলাম, যখন জেলে ছিলাম তাও দল আমাকে টিকিট দিয়েছে। তো কে তৃণমূল কংগ্রেসের লোক আছে কে বিজেপি লোক আছে, নিশ্চিতভাবে আমি বিজেপিতে গিয়ে মানে জিতে এসেছিলাম। কিন্তু যারা আজকে এই কথাটা বলছে তারা তখন কোন দলে ছিল সে জানা নেই আমার, আর তারা জীবনে জিতেনি। সরকারের থেকে জেতা, সরকারের থেকে এতে বিধায়ক হওয়া আর সরকারের বাইরে থেকে বিধায়ক হওয়া অনেক তফাৎ। সোমনাথ স্যার বলছেন যে আপনি নিজেকে উদ্দিন বলে দাবি করতেন মহাভারতের উদ্দিন উনি ব্যক্তিগত আক্রমণ করেন, কিন্তু আপনি ওনার পরিবারকে আক্রমণ করছেন। উনি চাইলেই আপনার পরিবারকে আক্রমণ করতে পারেন কিন্তু ওনার স্বাধীনতাকে বাদ দিয়ে, কিন্তু আপনি পরিবারকে আক্রমণ করছেন, এই নিয়ে খবর হচ্ছেন বিভিন্ন সভায়। আমি তো পরিবারকে নিয়ে কোনো কথাই বলছি না, আমি তো 20 দিন ধরে চুপ ছিলাম। ওনার পরিবারকে আমি 20 দিন ধরে চুপ ছিলাম।
এবার কে কার নিয়ে বলছে সেটা তো জবাব আমি দেব না, কিন্তু যখন সীমা পেরিয়ে যায়, একটা লোক মিথ্যার উপর মিথ্যা বলতে থাকে, তার উত্তর যদি না দেওয়া হয় তাহলে লোক মনে করবে কি সেই লোকটাই সত্যি বলছে, তখন বাধ্য হয়ে এটা বলতে হয়েছে। এবার যখন ঘটনা, আমি তো মিথ্যা কথা বানিয়ে বলবো না, আমি তো এটা বলবো না কি আমার কাছে হলুদ ফাইল আছে, লাল ফাইল আছে, আমি তো যেটা সত্যি সেটাই বলেছি, যেটা এখানকার মানুষ জানে সেটাই বলেছি। কিন্তু পরিবার নিয়ে আক্রমণ, উনি তো বলছেন আমি পরিবার নিয়ে আক্রমণ করতে পারি। কেন, কে কে কাকে বারণ করেছে? এখন যা যা করেছে, আমার আমার ভাইপোকে খুনি বলে দিচ্ছে, তো এর থেকে বেশি আর কি বলা যেতে পারে? সেটা তো পরিবারের উপর আক্রমণ। সেটাই তো বলছি, আমার ভাইপোকে বলছে খুনি, সে লোকটা 19-এর আগে একটা তার উপরে মামলা নেই, কিন্তু যে লোকগুলো এই কথাগুলো বলছে তাদের এগেনস্টে কি কবে কি হয়েছে সবাই এখানকার লোক জানে। আপনার ছেলের সঙ্গে ফাইল তুলবে, বলছে 70 সালের ফাইল তুলবে, কি এমন আছে 70 সালের ফাইল? সেটা তো যে বলছে তাকে জিজ্ঞেস করুন, 70 সালে মনে হচ্ছে জন্ম হয়েছিল কিনা জানি না। উনি আপনার ছেলের ছবিও তো দেখাচ্ছেন ইমরানের সঙ্গে। আর এটা জানি কি যিনি বলছেন তার পরিবারের লোকের চাকরি কিন্তু আমার বাবা দিয়েছিল, হয়তো তখন 70ই হবে, নাহলে 72 হবে। আচ্ছা, তার মায়ের চাকরি কোথায় যাবেন? স্কুলে প্রাইমারি টিচারে। মিঠু সাউ বলে একজন লোক ছিল, তাকে সরিয়ে ওনাকে দেওয়া হয়েছিল। কাছে যাবেন? ওনার মাকে যে যে কথা বলছে, এই পরিবার কি অকৃতজ্ঞ কি বলবো? এটা तो अब আমার বলার तो 2009 में जब दिनेश त्रिवेदी यहाँ चुनाव लड़े थे तृणमूल कांग्रेस का आशीर्वाद लेकर, तो अकेला मैं विधायक था और उनको जिताया भी था, सबसे ज्यादा वोट से ये भाटपाड़ा से जिताया था मैं। उसके बाद तकरीबन बीजपुर को छोड़कर सब जगह से हम लोगों ने जिताया था। उस समय भी मैं अकेला था। उस समय की बात अगर कहेंगे तो जो आदमी, जो व्यक्ति उनका इलेक्शन एजेंट था, उसने ऐसा फॉर्म पर सही किया था कि सुबह सुबह इलेक्शन के दिन 90% बूथ पर हमारे इलेक्शन पोलिंग एजेंट को हटा दिया जाए। उस समय निर्दल जो डायमी कैंडिडेट था हम लोग का, उनको देकर हम लोग अपना एजेंट बैठाया था, लेकिन हम लोगों ने चुनाव जीता था। 2019 की भी अगर बात कहेंगे तो सारे लोग विरोध में थे, तब भी 2019 का चुनाव यहाँ की जनता ने मुझे जिताया। उस समय भी कोई विधायक, कोई लोग हम लोग के साथ नहीं। तो चुनाव जीतना और चुनाव हराना ये सब जनता के ऊपर है। जनता किसको जिताएगी? अगर मेरे काम से जनता को पसंद है तो मुझे जिताएगी। किसी के कहने पर अगर मैं भी कहूं कि मैं किसी को हरवा दूंगा तो शायद मेरे से बड़ा कोई मूर्ख नहीं है। अच्छा, तृणमूल के कई मंच पर आपको देखा, तृणमूल का मंच पर जहां मुझे बुलाया जाता है मैं जाता हूं, लेकिन मैं ज्यादा कोशिश ये करता हूं कि पार्टी के साथ साथ सामाजिक मंच को ज्यादा व्यवहार करके सामाजिक रूप से लोगों से जुड़ने पर पार्टी और ज्यादा मजबूत होती है। बहुत से लोग ऐसे होते हैं जो आपके राजनीतिक मंच को शेयर नहीं करते हैं, लेकिन समाज के बहुत, जिनका संख्या बहुत ज्यादा होता है, खाली मैं अपने कैडरों को, पार्टी के कार्यकर्ताओं को बुलाकर पार्टी के मंच के सामने भाषण दूं तो मैं ही बोलूंगा, मैं ही सुनूंगा, तो ये मेरे लिए, मेरे समझ से, मेरा व्यक्तिगत मत है कि मेरे समझ से ये पार्टी के लिए बहुत अच्छी नहीं बात है। लेकिन सामाजिक रूप से जो जनप्रतिनिधि एक्टिव रहता है उसके लिए चुनाव जीतना बहुत कठिन नहीं होता। तो बख्शी जी का क्या निर्देश है? बख्शी जी का निर्देश है कि आज से, अभी से, मैं कल ही इस बात को मैं चर्चा कर लिया हूं कि हमें इस इशू पर कोई भी वक्तव्य नहीं देना।